হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা টেন্সের শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা এর আগের ভিডিওগুলোতে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শিখেছো। আজকের এই ভিডিওতে তোমরা শিখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই টেন্সের ক্রিয়াগুলো কেমন হতে পারে না? প্রেজেন্ট মানে যেটি বর্তমান, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনাগুলো কিন্তু ঘটে গিয়েছে, ক্রিয়াগুলো হয়ে গিয়েছে, কিন্তু কিছু সময় পূর্বে হয়েছে, যেগুলোকে আমরা পাস্ট হিসেবে ধরতে পারি না। তো যে ক্রিয়াগুলো সবেমাত্র ঘটেছে বা সবেমাত্র হয়েছে, তার রেশ এখনও বর্তমানে আছে এবং তাদেরকে আমরা পাস্টে রাখতে পারি না। যেমন আমি ভাত খেয়েছি, সে আজ আমাদের বাড়িতে এসেছে, তিনি অঙ্কগুলো আমাকে শিখিয়েছেন। তো করেছেন, গিয়েছেন, এসেছেন, শিখেছি, পড়েছি ইত্যাদি এই জাতীয় ক্রিয়াপদগুলি থাকবে। তো যে ক্রিয়া বা যে ঘটনাগুলো সবেমাত্র শেষ হয়েছে, তার রেশ বর্তমানে রয়েছে, সেই ক্রিয়া বা সেই ঘটনাগুলিকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কোন ঘটনাগুলোকে? যেগুলো ঘটেছে, হয়েছে, সবেমাত্র ঘটেছে বা হয়েছে, করেছি, বলেছি, শুনেছি। তাহলে দেখতে পাচ্ছ যে ক্রিয়াপদগুলোতে ছ জাতীয় বা ছ অক্ষরটি রয়েছে। করেছি, গিয়েছে, খেলেছে, শুনেছে, পড়েছে, যেগুলো সবেমাত্র হয়েছে, কিন্তু ক্রিয়াটি সমাপ্ত হয়েছে, ক্রিয়াটি হয়ে গিয়েছে বা ঘটনাটি ঘটে গিয়েছে এবং তার রেশ বর্তমানে এখনও রয়েছে। এমন ক্রিয়াগুলিকে বা এমন ঘটনাগুলিকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ছবিটি বলতে এখানে ফিল্ম বোঝাচ্ছি, দেখেছি। আমি ছবিটি দেখেছি। তো দেখা কাজটা সবেমাত্র হয়েছে, তার রেশ হয়তো কিছুটা বর্তমানে রয়েছে। তো এক্ষেত্রে এটি হ্যাবাচক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে বোঝায় হ্যাবাচক সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলোর কনস্ট্রাকশন আমরা কি করে করব? প্রথমে সাবজেক্ট। তোমরা তো জানোই কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে। সাবজেক্ট বলতে সেন্টেন্সে যিনি কর্তা, যিনি ক্রিয়াটি করছেন বা যার সম্পর্কে সেন্টেন্সে কিছু বলা হচ্ছে, দ্য ডুয়ার। তো এখানে ছবিটি কে দেখেছে? আমি। So আমি, that means I is the subject here in this sentence. সাবজেক্টের পর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের ইউজ করতে হবে হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্টের পর ইউজ করতে হবে হ্যাভ অর হ্যাজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে বলা হচ্ছে V3 ফর্ম। তোমরা জানো কি ভার্বের প্রত্যেকটা ভার্বের তিনটে করে ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম বা বেসিক ফর্মটিকে আমি বলতে পারি V1 ফর্ম, পাস্ট ফর্মটিকে বলতে পারি V2 ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মকে আমি বলতে পারি V3 ফর্ম। সো হিয়ার ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স উই শ্যাল ইউজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, এবং ভার্বের পর আমাকে ইউজ করতে হবে অবজেক্ট, যদি এই সেন্টেন্সটিতে অবজেক্ট থাকে। সমস্ত সেন্টেন্সে অবজেক্ট থাকে না। অবজেক্ট কাকে বলে তা আমি আগে বলেছি, যে
কি করা হচ্ছে, কি ক্রিয়া হচ্ছে, ভার্বকে যদি হোয়াট অথবা কি দিয়ে প্রশ্ন করা হয় বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটি আসে দ্যাট ইজ অবজেক্ট। যেমন এখানে আমি ছবিটি দেখেছি, সো আমি কি দেখেছি? ছবিটি, অ্যান্ড ছবিটি এটি হলো অবজেক্ট, এবং যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে বলে ট্রানজিটিভ ভার্ব, এবং যে ভার্বের অবজেক্ট থাকে না দ্যাট ইজ কল্ড ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখতে পেলে এখানে প্রথমে বসবে সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাভ অর হ্যাজ, দেন উই শ্যাল ইউজ past participle form of the verb or third form of the verb, then we must use object if any. So subject here in this sentence, এই বাক্যে subject হলো আমি, that means I. এরপর হ্যাভ অথবা হ্যাজের মধ্যে কোনটি বসবে? নাও তোমাদের বলে দিই যে অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ হবে, আর বাকি সমস্ত সাবজেক্টের সাথে আমরা হ্যাভ ইউজ করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ ইউজ করব, বাকি সমস্ত সাবজেক্টের সাথে আমরা হ্যাভ ইউজ করব। অ্যান্ড হোয়াট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তোমরা সেটি শিখেছো যে আই অ্যান্ড ইউ অর্থাৎ আমি এবং তুমি বাদ দিয়ে যে কোনো একজন ব্যক্তি বা বস্তু হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানে সাবজেক্ট হলো আই, which is first person singular number, so I এর পরে আমরা বসাবো have, I have. Next, third form or the past participle form of the verb. So verb কোনটা? ক্রিয়াপদ এখানে কোনটি? দেখেছি, মানে ক্রিয়া হলো দেখা, এবং দেখা ইংলিশ watch. And what is the third form or the past participle form of watch? Watch এর third form watched, WATCH, watch মানে দেখা, তার সাথে ED অ্যাড করলে সেটি হয়ে যায় past participle form. So I have watched, এবারে কি দেখেছি? What have I seen? ছবিটি, that means the film. I have watched the film. তো এভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স গঠন করব। যে ক্রিয়াগুলি সবেমাত্র শেষ হয়েছে, অর্থাৎ যে ক্রিয়াপদগুলিতে দেখেছি, করেছি, শুনেছি, খেয়েছি, এই 6 অক্ষরটি থাকবে, তাদেরকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছো। আরেকটি এক্সাম্পল দিয়ে দিই, যেমন সে আমাকে এই পেনটি দিয়েছে। সে আমাকে এই পেনটি দিয়েছে, দেখো ক্রিয়াপদে আবার সেই 6 অক্ষরটি রয়েছে, দিয়েছে, এবং তার রেশ এখনো রয়েছে। তো এক্ষেত্রে সাবজেক্ট হলো, তো প্রথমে আমাকে সাবজেক্ট ইউজ করতে হবে। অ্যান্ড হুইচ ওয়ান ইজ দ্য সাবজেক্ট হিয়ার? কে দিয়েছে, সাবজেক্ট বের করতে হয় ভার্বকে কে বা হু দিয়ে প্রশ্ন করে। তো কে দিয়েছে? সে, তো সে ইংলিশ হি। এরপর রুল অনুযায়ী সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজের মধ্যে এখানে কি বসবে? হি, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বলেছিলাম আই অ্যান্ড ইউ বাদ দিয়ে যে কোনো একজন ব্যক্তি বা বস্তু হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো উই শ্যাল ইউজ হ্যাজ, হি has. Next, has এর পরে ভার্বের থার্ড ফর্ম, which one is the verb? এখানে ক্রিয়াপদ কোনটি? দিয়েছে, অর্থাৎ ক্রিয়া হলো দেওয়া, and দেওয়া ইংলিশ give.
গিভের থার্ড ফর্ম গিভেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে কিন্তু তোমাদের ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটা জানা অতি আবশ্যক। এবং এর পরের একটি ভিডিওতে কি করে ভার্বের এই ফর্মগুলো চেঞ্জ হয় আমি সেটি জানিয়ে দেব। তো হি হ্যাজ গিভেন ভার্ব পর্যন্ত হয়ে গেল, এবারে অবজেক্ট। তো প্রথমে আমাকে দেখতে হবে পার্সোনাল অবজেক্ট কোনটি, অর্থাৎ কাকে দিয়েছে, আমাকে, মি। হি হ্যাজ গিভেন মি, কি দিয়েছে, এই পেনটি, এই ইংলিশ দিস, পেনটি পেন, দিস পেন। হি হ্যাজ গিভেন মি দিস পেন। অর এটিকে আমরা এভাবেও লিখতে পারি, হি হ্যাজ গিভেন দিস পেন। দিস পেনটাকে আগেও আমরা লিখতে পারি, হি হ্যাজ গিভেন দিস পেন। যদি দিস পেনটিকে আগে লিখি তাহলে মি এর আগে টু লিখতে হবে। হি হ্যাজ গিভেন দিস পেন টু মি। অবজেক্ট কোনো বস্তুও হতে পারে, কোনো ব্যক্তিও হতে পারে। তো এখানে দুটি অবজেক্ট রয়েছে, একটি হচ্ছে আমাকে অর্থাৎ কাকে দিয়েছে, এবং অপরটি হচ্ছে কি দিয়েছে, পেনটি। তো পেনটি এটা হলো ইমপার্সোনাল অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট, এবং আমাকে এটি হলো পার্সোনাল অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো। এরপর এই সেন্টেন্সের, এই টেন্সের নেগেটিভ সেন্টেন্স তোমরা কি করে লিখবে। নেগেটিভ মানে নাবাচক। যেমন আমি গানটি শুনেছি, আর এটিকে যদি নাবাচক বাক্যে বা নেগেটিভ সেন্টেন্সে বলি তাহলে আমি গানটি শুনিনি। যেমন প্রথমে বলেছিলাম যে আমি ছবিটি দেখেছি, তো আমি ছবিটি দেখেছি এটাকে নাবাচক বোধে বললে আমি ছবিটি দেখিনি। সে আমাকে এই পেনটি দিয়েছে, নাবাচকভাবে সে আমাকে এই পেনটি দেয়নি। তো কিভাবে, যেমন যদি বলি আমি ছবিটি দেখিনি, আমি ছবিটি দেখিনি। তো আমি ছবিটি দেখেছি এটা অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক সেন্টেন্স, তার নেগেটিভ হলো আমি ছবিটি দেখিনি। তো এক্ষেত্রে নেগেটিভে সাবজেক্ট তো শুরুতেই বসবে, তারপর হ্যাভ অথবা হ্যাজ যেমনটা অ্যাফার্মেটিভে ছিল। নেগেটিভে হ্যাভ বা হ্যাজের পরে তোমাকে লিখতে হবে নট। নেগেটিভে হ্যাভ বা হ্যাজের পরে তোমাকে লিখতে হবে নট। তারপর যেমনটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ছিল ভার্বের থার্ড ফর্ম এবং তারপর অবজেক্ট। তো এখানে সাবজেক্ট হলো আমি অর্থাৎ আই, তারপর হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাভ, আই হ্যাভ, তারপর নট, তারপর দেখা ইংরেজি ওয়াচ আমরা সিও বলতে পারি, SEE মানে দেখা, তার পাস্ট টেন্স স, পাস্ট পার্টিসিপল সিন। এখানে আমরা ওয়াচেও লিখতে পারি ওয়াচড। আই হ্যাভ নট ওয়াচড দ্য ফিল্ম। I have not watched the film. সে এখানে আসেনি। সে এখানে এসেছে, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাবাচক সেন্টেন্স। তো কি হবে, হি হ্যাজ কাম হিয়ার। কামের তিনটে ফর্ম হলো কাম, পাস্ট ফর্ম কেম, পাস্ট পার্টিসিপল ফর্ম কাম, কাম কেম কাম। তো সে এখানে এসেছে, তার নেগেটিভ সেন্টেন্স হলো সে এখানে আসেনি। তো সে সাবজেক্ট হি, তারপর হ্যাজ, হি এর সাথে হ্যাজ হবে, নেক্সট নট, এরপর ভার্ব কাম,
এই সেন্টেন্সটিতে কোনো অবজেক্ট নেই, কারণ অবজেক্ট হতে গেলে ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যদি কোনো উত্তর আসে দ্যাট ইজ অবজেক্ট, এখানে আর কোনো শব্দও নেই। সো হি হ্যাজ নট কাম, নাও এখানে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমাকে লিখতে হবে হিয়ার, HERE, হিয়ার। হিয়ার একটা স্থান, তো আমি যদি ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করি where has he come, then we get an answer that is here, but what বা whom দিয়ে প্রশ্ন করলে we get no answer. So in this sentence there is no object, so come এই ভার্বটা হলো intransitive verb. নেগেটিভ সেন্টেন্সও আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো ডাউট হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমায় জানাতে পারো এবং আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। এরপরে কোয়েশ্চেন মেকিং সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে লিখবে এই টেন্সের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেন মেকিং সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেন মেকিং সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে যে রুলসটা, সেটা হ্যাভ বা হ্যাজটা সবার প্রথমে বসবে। একটা কথা মনে রাখবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করেছিলাম, তখন কিন্তু আমরা ডু বা ডাজ ইউজ করেছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আলাদা কোনো শব্দ ইউজ করিনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে। কি করেছিলাম? নট ইউজ করেছিলাম নেগেটিভ সেন্টেন্স করতে, আর ইন্টারোগেটিভ করতে অ্যামিজারটা সাবজেক্টের আগে বসিয়েছিলাম। এখানেও তাই করব। অর্থাৎ যে সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব থাকবে, সেই সেন্টেন্সগুলো নেগেটিভ করতে সেই অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্বটির পর অনলি নট ইউজ করতে হবে, এবং ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে সেই হেল্পিং ভার্বটিকে সাবজেক্টের আগে ইউজ করতে হবে। এবং এখানে হেল্পিং ভার্ব হলো হ্যাভ বা হ্যাজ। হেল্পিং ভার্বগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ বা হ্যাজ, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাস্ট, শুড, এটসেট্রা। সো তাহলে এক্ষেত্রেও হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ বা হ্যাজ, সেটিকে আগে লিখলাম এবং এরপরে লিখব সাবজেক্ট, তারপরে বাকি যেমন ছিল ভার্ব 3, তারপরে অবজেক্ট যদি থাকে। তো এক্ষেত্রে প্রশ্নটা কেমন হবে, যেরকম আমি ছবিটি দেখেছি, তো কাউকে যদি আমি প্রশ্ন করি তুমি কি ছবিটি দেখেছো, বা তুমি কি এই গানটি শুনেছো, তুমি কি ওখানে গিয়েছো, তো এইরকম ভাবে আমাদের করতে হবে। তুমি কি এই গানটি শুনেছো, তুমি কি এই গানটি শুনেছো, তাহলে প্রথমে হ্যাভ বা হ্যাজ, এবং হ্যাভ বসবে না হ্যাজ বসবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। এখানে সাবজেক্ট হলো তুমি, দ্যাট মিন্স ইউ, এবং ইউর সাথে আমরা ইউজ করব হ্যাভ। সো প্রথমে লিখব হ্যাভ, নেক্সট সাবজেক্ট ইউ, এরপর শোনা, শুনেছো এটি ক্রিয়াপদ, অর্থাৎ ক্রিয়া হলো শোনা। শোনা ইংলিশ হিয়ার, HEAR, এবং তার পাস্ট পার্টিসিপেল ফর্ম হার্ড, HEARD, হার্ড। সো হ্যাভ ইউ হার্ড দ্য, কি শুনেছো গানটি, হ্যাভ ইউ হার্ড দি সং, কোয়েশ্চেন মার্ক, হ্যাভ ইউ হার্ড দি সং। তো আরেকটি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিই, তুমি কি তাজমহল দেখেছো, দেখেছো তাজমহল, যাই হোক সেটা পরের প্রশ্ন। তো কাউকে যদি আমাদের জিজ্ঞেস করতে হয় যে তুমি কি তাজমহল দেখেছো, তো তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস অ্যাপ্লাই করে বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ টেন্সের এই সেন্টেন্সগুলো যদি আমরা খুব সহজেই সাজিয়ে নেব যদি রুলসগুলো আমাদের মাথায় থাকে। সো
you have to remember these rules very carefully. তো সেন্টেন্সটা তুমি কি তাজমহল দেখেছো? তো দেখেছো, তো এই ক্রিয়াপদটি দেখে আমাদের বুঝতে হচ্ছে যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো প্রথমে কি বসবে? হ্যাভ, কারণ সাবজেক্ট ইউ এবং ইউর সাথে আমরা ইউজ করব হ্যাভ। হ্যাভ ইউ ক্রিয়াপদ বা ভার্ব কোনটা? দেখেছো। তো দেখেছো মানে দেখা হচ্ছে ভার্ব, দেখা ইংলিশ সি এবং তার পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, SEEN। তো এই ফর্মগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। ভার্বের যে তিনটে ফর্ম, এই তিনটে ফর্ম, কারণ পাস্ট ইনডেফিনিট টেন্স করতে তোমাদের ভার্বের পাস্ট ফর্মটি লাগবে এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্মটি তোমাদের অবশ্যই জানতে হবে। নেক্সট একটি ভিডিওতে কিভাবে ভার্বের এই ফর্মগুলো চেঞ্জ হয় আমি জানিয়ে দেবো। সো হ্যাভ ইউ সিন, এবারে কি দেখেছো? তাজমহল। নাও তাজমহল ইজ এ হিস্টোরিক্যাল বিল্ডিং এবং কোনো হিস্টোরিক্যাল বিল্ডিংয়ের আগে আমরা ডেফিনিট আর্টিকেল ডি ইউজ করব। সো হ্যাভ ইউ সিন দি তাজমহল? কোয়েশ্চেন মার্ক। আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো অসুবিধে হবে না। এরপর নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কিন্তু নাবাচক বোধে। এটি হচ্ছে হ্যাঁবাচক বোধে। তুমি কি তাজমহল দেখেছো? তো নাবাচক বোধে তুমি কি তাজমহল দেখোনি? তুমি কি এই ছবিটি দেখোনি? ও কি এখনো এখানে আসেনি? তো প্রশ্ন করা হচ্ছে কিন্তু নাবাচক বোধে, দ্যাট ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এক্ষেত্রে রুলসটা ইন্টারোগেটিভের মতো, হ্যাভ বা হ্যাজ দিয়েই শুরু হবে এবং তারপর সাবজেক্ট বসবে। সাবজেক্টের পর নেগেটিভ ইন্টারোগেটিভে আমাকে ইউজ করতে হবে নট, তারপর ভার্বের থার্ড ফর্ম যেমনটা আগে ছিল, তারপর অবজেক্ট। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি ভালো করে শিখে নাও, নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সেসগুলো শিখতে একদমই সহজ হয়ে যাবে। তো যদি এভাবে প্রশ্নটা করতে হয়, তুমি কি তাজমহল দেখোনি? তুমি কি তাজমহল দেখোনি? তো হ্যাভ ইউ, হ্যাভ বসলো, তারপরে সাবজেক্ট বসলো, সাবজেক্টের পর নট। হ্যাভ ইউ নট সিন দ্য তাজমহল? হ্যাভ ইউ নট সিন দি তাজমহল? আবার এই হ্যাভ ইউ নট এই কথাটা আমরা শর্ট বা কন্ট্রাক্টেড ফর্মে লিখতে পারি হ্যাভেন্ট ইউ। হ্যাভেন্ট ইউ, হ্যাভেন্ট ইউ সিন দি তাজমহল? আরেকটি সেন্টেন্স বলে দিই, সে কি এখনো আসেনি? সে কি এখনো আসেনি? তো সে এসেছে, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সে আসেনি, এটি নেগেটিভ সেন্টেন্স। সে কি এসেছে, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ বোধে, আর নেগেটিভ ইন্টারোগেটিভ বোধে সে কি এখনো আসেনি। প্রথমে হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাজ বসবে, বিকজ সাবজেক্ট হিয়ার ইজ হি। হ্যাজ হি, এরপর নট, হ্যাজ হি নট। আশা ভার্ব, এখানে আশা ইংরেজি কাম, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কাম। হ্যাজ হি নট কাম ইয়েট, এবং এখনো ইংরেজি হলো ইয়েট।
আবার এই হ্যাজ ই নট এই কথাটিকেও আমরা শর্ট ফর্মে বা কন্ট্রাক্টেড ফর্মে লিখতে পারি হ্যাজন্ট হি। হ্যাজন্ট হি কাম ইয়েট বা হ্যাভেন্ট ইউ সিন দ্য তাজমহল। হ্যাভেন্ট ইউ আন্ডারস্টুড প্রেজেন্ট পারফেক্ট টেন্স? তোমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেখোনি? অ্যান্ড আই বিলিভ ইয়োর আনসার ইজ ইয়েস। যদি এই টেন্স সম্পর্কে এখনও কোনো প্রশ্ন বা ডাউটস থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, অ্যান্ড আই শ্যাল বি ভেরি প্লিজ টু হেল্প ইউ। এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন আইকনে প্রেস করে আপকামিং ভিডিও সম্পর্কে সচেতন থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।